ইসলাম শব্দগুলো দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন, কোন কোন জায়গায় ইসলাম শব্দ দিয়েছেন, কেন দিয়েছেন, এই বিষয়ের আলোকেই আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো নিরাপত্তার ধর্ম, ইসলাম হলো একটি নিরাপদ ধর্মের নাম। আমরা আগে ভুল জেনে আসছিলাম যে ইসলাম মানে শান্তি, না, ইসলামটা শান্তির ধর্ম। আমরা বিগত জুমায় জেনেছি ইসলাম হলো শান্তির ধর্ম, আর ইসলাম শব্দার্থ হলো নিরাপত্তা, নিরাপদ, শান্তি, আনুগত্য। যারা ইসলামের আনুগত্য করবে, যারা ইসলাম মেনে চলবে, ইসলাম মোতাবেক জীবন গঠন করবে, ইসলাম অনুযায়ী সমাজ পরিচালনা করবে, তারাই শুধুমাত্র কেবলমাত্র শান্তি পেতে পারে। আর তারাই দাবি করতে পারে যে ইসলাম মানে আমার কাছে বর্তমান শান্তি, কারণ আমি মেনে চলছি। যে ইসলাম মানবে না তার কাছে ইসলাম কখনো শান্তি হতে পারে না। কেননা কোরআনে কারীম জানিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীমটা এমন, এটা তোমাদের জন্য যারা মুমিন তাদের জন্য শিফা, তাদের জন্য অনুগ্রহ, তাদের জন্য চিকিৎসা। আর যারা কাফের, যারা ফাসিক, যারা জালেম, তাদের জন্য কোরআনে কারীম হবে ভয়ঙ্কর, তাদের জন্য হবে ক্ষতিকর। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামটা মেনে চললে শান্তি, কোরআনে কারীম মেনে চললেই শান্তি, ইসলাম মেনে চললে শান্তি, মেনে না চললে শান্তি পাওয়া যাবে? আমার দিনী ভাইয়েরা, ইসলাম শব্দটা আনুগত্য, মেনে নেওয়া, ইসলাম মেনে চলা, দেখে দেখে চলা, বুঝে বুঝে চলা, কোরআন সুন্নাহর আলোকে রাসূলের পদ্ধতিতে চলা হলো ইসলাম। আসুন আমরা ইসলাম শব্দ 8 বার পেয়েছি। 1 নম্বর আমরা বলছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা বিদায় হজের দিন, রাসূলের শেষ হজ আরাফার ময়দানে এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করে দিয়ে বলেন, আজ আমি তোমার দিনটা, ধর্মটাকে, আমার মনোনীত, আমার পছন্দনীয় ইসলামটাকে আমি আল্লাহ আজকে থেকে পরিপূরক হিসাবে ঘোষণা করলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মাঝে নতুন কোনো কিছু আর আসবে না, সংযোজন হবে না, বিয়োজন হবে না। ইসলামটা পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবন গঠনের জন্য, সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামটা স্বয়ং সম্পূর্ণ, ইসলামটা পরিপূর্ণ। বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, 2 নম্বর পয়েন্ট ছিল ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, ইসলামটাকে পরিপূর্ণ কেন করলাম, কি জন্য করলাম? এই জন্য করেছি কারণ ইসলামের যে নিয়ম নীতিগুলো দিয়েছি, ইসলামের যে বিধানগুলো দিয়েছি, ইসলাম মোতাবেক যারা চলবে তারা শান্তিতে বসবাস করতে পারবে। ইসলামটা এই জন্য আমি আল্লাহর কাছে পছন্দনীয়, এই জন্য আমি আল্লাহর কাছে লাইকৃত, এই জন্য আমি হাজারো ধর্মের ভিতরে, হাজারো দিনের ভিতরে আমি আল্লাহ পাক বেছে নিয়ে ঘোষণা করলাম, ইসলামটাই আমি আল্লাহর কাছে প্রিয়, ইসলামটাই আমি আল্লাহর কাছে পছন্দনীয়। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ইসলামটা আল্লাহর কাছে প্রিয়, ইসলামটা রাসূলের কাছে প্রিয়, ইসলামটা মুসলমানদের কাছেও প্রিয়, ইসলামটা মেনে চলছি, তারপরেও মুসলমানরা দিনের পর দিন ইসলামে থাকার পরেও ইসলামের অন্তরঙ্গে, ইসলামের আড়ালে, ইসলামের গণ্ডির ভিতরে, মুসলমানদের গণ্ডির ভিতরে থাকার পরেও দিনের পর দিন ইসলামপন্থীরা, মুসলমানেরা মার খায় কেন? মুসলমানেরা দিনের পর দিন মার খায় ফিলিস্তিনে, মার খায় গুজরাটে, মার খায় ভারতে, মার খায় ইরাকে, মার খায় বাংলাদেশে। কেন এত মার খায়? কেন এত বেইজ্জতি হয়? কি প্রশ্ন আসে না? এটা তো সাধারণ প্রশ্ন, একটা নরমাল কোশ্চেন। আমার দিনী ভাইয়েরা, একইভাবে এই প্রশ্নটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন।
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা। এই আয়াতের আগে প্রশ্ন ছিল আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুনজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। হে রাসূল, আমরা আর কত মার খাবো, আমরা কত আক্রান্ত হব, কত সাজা প্রাপ্ত হব। ইয়ামিনে আবু সুফিয়ান সহ তার দলের লিডাররা কাফেররা তো অস্ত্র শস্ত্র ক্রয় করতে গিয়েছে আমাদেরকে মারার জন্য, আমাদের সঙ্গে জিহাদ করে যুদ্ধ করে আমাদেরকে কতল করবে, সাহাবীদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। এ রাসূল আর কত মার খাবো? আল্লাহ পাক বলেন, নবী তুমি বলে দাও জান্নাত তো সহজ নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা মনে করেছো সহজেই তোমাদের হিসাব মিলিয়ে নেওয়া হবে আর জান্নাতে দাখিল করা হবে, এত সহজ না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের লোকেরা, মিন ক্বাবলিকুম তোর পূর্ববর্তী অনুসারী যারা ছিল তারা জীবন দিয়েছে, তারা জায়গা দিয়েছে, জীবন দিয়েছে, তাদের মাল দিয়েছে, জান দিয়েছে, তারা দিনের জন্য, দিনকে বিজয় করার জন্য তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কোরবান করেছে। আর তোমরা এত সহজে মনে করলা ইসলাম পেলাম, ইসলাম মানলাম আর জান্নাতে যাব, এত সহজটার নাম ইসলাম নয়। আমার দিনী ভাইরা, যে আয়াতের আলোকে তাফসীর হচ্ছে সূরাতুল বাকারা 2 পারার 11 পৃষ্ঠার 208 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা, ও হে যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছো, যারা বিশ্বাস করেছো, বিশ্বাসীগণ শুনে রাখো, জেনে রাখো, তোমাদের আমি আল্লাহ জানিয়ে দিলাম উদখুলু ফিস-সিলমি কাফা, আমার নির্দেশ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, ইসলাম প্রবেশ করো। ইসলামটাকে এই শব্দের আলোকে আমরা কথা বলছিলাম। দিনী ভাইয়েরা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে কেন বললেন? একটু হিস্টোরি, একটু শানি নজরুল জানা দরকার। ইয়াহুদীদের 2টা গোত্র ছিল, পৌত্তলিকদের 2টা গোত্র ছিল। ইয়াহুদীদের 2টা গোত্রের নাম হলো, একটা হলো বনু খাজরাজ আর একটা হলো বনু কুরাইজা। খাজরাজ কুরাইজা, খাজরাজ কুরাইজা, অপর দিকে হলো বনু নাজির আর আউস। বনু নাজির, বনু আউস, খাজরাজ কুরাইজা, পৌত্তলিকদের 2টা গোত্র আর ইয়াহুদীদের 2টা গোত্র। এখন ইয়াহুদীদের সিস্টেম ছিল, নীতি ছিল যে ইয়াহুদীদের মধ্যে যদি বনু নাজিরের কোনো লোক কিংবা আউস গোত্রের কোনো লোক আমাদের ইয়াহুদীদের মধ্যে যদি কেউ কাউকে হত্যা করে, ক্ষতি করে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া এবং তাদেরকে আবার হত্যাও করা। তাদের বিধানটা ছিল যে আমরা আমাদের মতো করে এইভাবে তাদের বিধান পালন করব, পাশাপাশি আমরা ইসলাম পেয়েছি, আমাদের পূর্বিকার বিধানে ইয়াহুদিরা যেভাবে চলাফেরা করত আমরা ওইভাবে চলাফেরা করব। মানে ইহুদিদের একটা চিন্তা ছিল আমরা ইসলাম গ্রহণ করেছি এখন বটে, নতুন মুসলিম, তা আমাদের বাবা যাহা করেছে, দাদাই যাহা করেছে তা তো এখন ভুলে যাবে না। কথা বোঝেন নাই? মানে বাবা যে পূজা করেছে ওখানে মাঝে মাঝে যেতে হবে। বাবা যে স্বর্গে নরকে এই বিশ্বাসগুলো ছিল, জম এসে নিয়ে যাবে আর স্বর্গে চলে যাবে যে বিশ্বাস ছিল, আমরা নরকে যাব না, এই বিশ্বাসগুলো তাদের ছিল। এই জন্য আল্লাহ পাক বলে, হে রাসূল তুমি তাদেরকে বলে দাও উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামটা এত সহজ নয় যে গ্রহণ করলা আর তোমার ইচ্ছা মতো নফস অনুযায়ী চলবা, তা নয়, বরং ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আচ্ছা আপনারা বলেন, শীতের সময় যে শীত চলে গেল, ল্যাব খাতা গায়ে দেননি?
এটা আপনারা কোমর থেকে মাথা পর্যন্ত গায়ে দিয়েছেন আর কোমর থেকে নিচ পর্যন্ত বাহিরে রেখেছেন, এমনটা নাকি? আচ্ছা, তাহলে কি শীত চলে যাবে? শীতের অনুভব তো তবুও আসবে, তাই না? আচ্ছা, কেহ কোমর থেকে পা পর্যন্ত ঢেকেছেন, আবার কোমর থেকে মাথা পর্যন্ত খোলা রেখেছেন, তাহলে পরিপূর্ণ শীতটা চলে যাবে নাকি? এমনটা কি করেছেন নাকি? হয়তো বা কোনো ব্যক্তি বিড়ালের বাচ্চার মতো, ইঁদুরের বাচ্চার মতো আস্তেই করে বানরের মতো মুখখানা শুধু বাড়ি করে, কারণ দম বন্ধ হয়ে যায়, তাছাড়া বাহিরে রাখে না কোনো কিছু, পুরাটাই ঢেকে রাখে। আর কিছু লোক তো গা মাথা মুড়ি দিয়ে ঘুমায়, মানে শীত যেন না লাগে। ঠিক একইভাবে গরমের সময় মশার খুবই উপদ্রব, খুব মশা আর মাছি। আচ্ছা বলেন, কেউ কি ইচ্ছা করে কোনো দিন যে মশারির ভিতরে আসি আমার শরীরটা আর আমার পাখানা মশারির বাহিরে রাখি? এটা করেছেন? মিস্টার মশা ভাই, কিছু না পেলাম তো পায়ে রক্ত খেয়ে যাও, এটা কেউ কোনদিন করেছেন? করেননি। কেন করেননি? কারণটা হলো আপনি জানেন যে শীতের সময় শীত থেকে বাঁচার জন্য যেমন আপনাকে ল্যাপ খাতা পরিপূর্ণ গা ঢাকা দিতে হবে, একইভাবে গরমের সময় মশা পোকামাকড়ের কামড় থেকে বাঁচার জন্য পরিপূর্ণভাবে আপনাকে মশুরি দিয়ে, পরিপূর্ণভাবে আপনাকে খাটটায় পরিবেষ্টন করে আপনাকে আবৃত করে, আপনাকে ঢেকে রেখে আপনাকে মশার কামড় থেকে বাঁচতে হবে। ঠিক একইভাবে ইসলামটাকে এইভাবে অর্ধেক মেনে অর্ধেক ছেড়ে দিয়ে মশার কামড় খাওয়ার যেমন সমান, শীতের সময় ল্যাপখাতা গায়ে অর্ধেক দিয়ে শীত যেমন চলে যাবে না, ঠিক একইভাবে ইসলামটাকে যদি কোনো ব্যক্তি মনে করে নামাজ পড়লাম হয়ে গেল ইসলাম মানা, রোজা রাখলাম হয়ে গেল ইসলাম মানা, জিহাদের দরকার নেই, যাকাতের দরকার নেই, দান সদাকার দরকার নেই, অন্যান্য প্রতিবাদীমূলক কাজগুলো করার দরকার নেই, ইসলামটা অর্ধেক মানলাম অর্ধেক ছাড়লাম, তাহলে আল্লাহর কসম করে বলছি, একইভাবে শীত যেমন যাবে না, মশা যেমন কামড় ছাড়া আপনি থাকতে পারবেন না, ইসলামের পরিপূর্ণ তৃপ্তি, নিয়ামত, শান্তি আপনি পাবেন না। ঠিক কিনা? তাহলে শীত থেকে বাঁচার জন্য ল্যাপ খাতা গায়ে দরকার আছে নাকি নাই? মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি ভালো করে টাঙানো দরকার আছে নাকি নাই? ঠিক একইভাবে ইসলামের পরিপূর্ণ শান্তি নিয়ামত পেতে হলে ইসলামকে পরিপূর্ণ মানার দরকার আছে নাকি নাই? তাহলে ইসলামটাকে পরিপূর্ণ মানতে হবে। এই জন্যই আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলো। এখন কিছু আলগা মুসলমান আছে, তারা মনে করে যে ইসলামের স্তম্ভ যে খুঁটি 5টা 6টা যেগুলো আছে, যেটাই হোক না কেন আমরা এই বিধানগুলো মানবো, যেমন নামাজ পড়ব, রোজা রাখবো, অপরদিকে বিবি আমার পর্দা করুক আর না করুক, আমার পোশাক ঠিক থাক আর না থাক, খাদ্য হালাল হোক আর হারাম হোক, দেখার টাইম নেই, এভাবে মেনে চলে ইসলাম। এভাবে যদি কেউ মেনে চলে সেটা কি পরিপূর্ণ মানা হবে? এই জন্য আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, 1 পারার 12 পৃষ্ঠার আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। যদি কোনো ব্যক্তি কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ ছেড়ে দেয়, মনে করে আমার এই অংশটা মেনে চললাম, এই অংশটা মেনে চলবো না, ফাকারি হান্নাস, অপরাধ আছে ফাকারি হান্নাস, কোনো একটা অংশ যদি অপছন্দ মনে করে, যদি মনে করে এটা আমার পছন্দ নাই, বিধানটাই মানবো না, আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, কিছু অংশ বিশ্বাস করে মেনে নিল, জীবনে বাস্তবায়ন করলো, আবার কিছু অংশ অস্বীকার করলো। আল্লাহ বলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যদি এমনটা যদি কোনো ব্যক্তি করে তার যাজা হলো ইয়াউমাল কিয়ামা, পৃথিবীতে এবং পরকালে কিয়ামতের দিন তার যাজা হবে, এইটাই তার যাজা হবে যে কোরআন কারীমের অংশটাকে অস্বীকার করেছে, এই জন্য তার পরিণাম হবে নারের দিকে, জাহান্নামের দিকে যাবে, আর দুনিয়াতে তার জীবনটা হবে একেবারে তুচ্ছ কষ্টদায়ক। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইয়াউমাল কিয়ামা, পৃথিবী এবং ইহকাল দুকালে তাদের জবাব দিতেই হবে, পরকালে ইহকাল তাদের জন্য তুচ্ছ হবে, কারণ কোরআন কারীমের কিছু অংশ মেনে নিল, কিছু অংশ মেনে নিল না, এটা কখনো পরিপূর্ণ ইসলাম মানা নয়।
ইসলামটাকে পরিপূর্ণ মানতে হবে। পরিপূর্ণ ইসলামটা মানতে হলে ইসলামটা আগে জানতে হবে। আমার দিনী ভাইয়েরাম, এজন্য আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামটাকে পরিপূর্ণ মানো। ইসলামটাকে পরিপূর্ণ মানতে গিয়ে, ইসলামটাকে পরিপূর্ণ জানতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ইসলামটাকে পরিপূর্ণ মানতে গিয়ে জিহাদ করেছেন, যুদ্ধ বিগ্রহ করে ইসলামটাকে টিকিয়েছেন। আর আমরা ইসলামটাকে আলগা পেয়েছি, এই জন্য মনে মনে ভাবছি ইসলামটা মনে হয় এইভাবেই খুব সহজে এসেছে। ইসলাম এত সহজে আসে নাই। ইসলামকে টিকার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ২৭টা যুদ্ধের সেনাপতি ছিলেন। নিজেই ২৭টা যুদ্ধের সেনাপতি তো করে ইসলামের বিজয় নিয়ে আসার জন্য জীবন দিয়ে হলেও ইসলামকে টিকানোর জন্য দান দান মোবারক শহীদ করেছেন। মাথা ফেটে গেছেন, দাঁত ভেঙে গেছেন। ফেরেশতা মণ্ডলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনি হুকুম করেন, অনুমতি দেন, পাহাড় চাপা দিয়ে কাফেরের গোষ্ঠীকে ধ্বংস করে দেব। নবীজি বলেন, আমি তো উম্মতের কান্ডার, আমি রহমতের ভান্ডার, আমি আল্লাহর একটা অনুগ্রহ নিয়ামত, আমি উম্মতের প্রতি মায়া হয়, দয়া হয়, উম্মতকে আমি কখনো নিজেই ধ্বংস করতে পারবো? আমার দিনী ভাইয়েরা, ইসলামটা টিকানোর জন্য সাহসিকতার পরিচয় দিতে হবে। ৩ নম্বর পয়েন্ট যেটা আজকে আমি বলতে চাচ্ছিলাম, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর পয়েন্টের মধ্যে সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মাইদার ভিতরে ডাক দিয়ে বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, শোনো, ৩ নম্বর অপশনটা হচ্ছে আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, হেদায়েত দানের ইচ্ছা পোষণ করি, তার অন্তরে আমি আল্লাহ সাহস দেই। কি দেই? সাহস দেই। ইসলাম শব্দ দিয়ে আল্লাহ এখানে বুঝালেন যে ইসলাম যারা পাবে, হেদায়েত প্রাপ্ত যারা হবে, হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা যারা ইসলাম মানবে, তাদের সাহস থাকা লাগবে। ইসলামটা মেনে নিয়েছেন, আপনার সাহস কতটুকু? আপনার সাহস কতটুকু সেটা আল্লাহ পরীক্ষা করতেছেন। সেটা আল্লাহ জানাচ্ছেন যে যদি ইসলামটা পরিপূর্ণ মেনে নাও, তাহলে অন্যতম বৈশিষ্ট্য তোমার সাহস দেখাতে হবে। সেটা কীরকম? তাই বলে আপনি সাহস দেখে একজনকে ঘুষি মারবেন, ওইটার নাম না। সাহস দেখা বলতে, ইসলামকে যদি কোনো ব্যক্তি আক্রমণ করতে আসে, আক্রান্ত যদি হয়, তাহলে আক্রান্ত হওয়ার পরে আক্রান্ত ব্যক্তি পুনরায় আক্রমণ করবে, প্রতিবাদ করবে, এই সাহসের কথা বলা হচ্ছে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কতলকৃত হওয়ার পরে, মার খাওয়ার পরে মার দেবে, এটার নাম ইসলাম। এখনো বোঝাতে পারি, মানে ইসলামে যদি কোনো ব্যক্তি আক্রমণ করতে আসে, ইসলাম গ্রাস করতে আসে, বলে যে আজকে আমি ইসলামটাকে ধ্বংস করে দেব, মানে মুসলমানদেরকে ধ্বংস করব, মুসলমানের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেব, কোরআনে আগুন লাগিয়ে দেব, মুসলমানদেরকে আজকে রক্তাক্ত করব, মুসলমানদের মসজিদে আগুন লাগিয়ে দেব, মুসলমান ধ্বংস হয়ে যাবে, মসজিদ নষ্ট হয়ে যাবে, কোরআন পুড়ে যাবে, আর তো ইসলাম থাকবে না। তাদের ধারণা এইটা। আজ গোটা বাংলাদেশের দিকে তাকান, শুধু বাংলাদেশই না, গোটা ওয়ার্ল্ডের দিকে তাকান। ফিলিস্তিনে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, ইরানে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়, এরপরে গুজরাটে মুসলমান মার খায়, বার্মায় মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, এরপরে আপনার মিয়ানমারে মুসলমান মার খায়, বাংলাদেশে মুসলমান মার খায়। আর এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর দরবারপন্থী, এক শ্রেণীর ব্যক্তিরা রাজকীয় হালতে, রাজার হালে তারা আপেল চাবায়, আপেল খায়, আর বলে মেরে আকিদা সঠিক হে, উসকা আকিদা গলদ হে। এরা মনে করে আমার আকিদাই ঠিক, আমার ইসলামটাই ঠিক। মুসলমান মার খাচ্ছে, খাক, আর একজন খাচ্ছে, তাতে আমার কি যায় আসে? ফিলিস্তিন খাচ্ছে, আমার কি যায় আসে? মিয়ানমার খাচ্ছে, আমার কি যায় আসে? ভারত মার খাচ্ছে, আমার কি যায় আসে? গুজরাটে মার খাচ্ছে, আমার তাতে কি যায় আসে? মনে রাখবেন দোস্ত বুজুর্গ, যারা মার খাচ্ছে তারা তোমার দিনী ভাই, অঙ্গ সংগঠনের অন্যতম। তোমার হাত যদি আক্রান্ত হয়, মাথা ব্যথা হবে,
পা যদি আক্রান্ত হয় মাথা ব্যথা হবে, কান যদি আক্রান্ত হয় মাথা ব্যথা হবে, চোখ যদি আক্রান্ত হয় মাথা ব্যথা হবে, নাকে যদি সমস্যা হয় তোমার মাথা ব্যথা হবে, কোনো না কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আক্রান্ত হয়, আক্রমণ হয়, তখনই তোমাকে মাথা নিয়ে শুয়ে থাকতে হয়, কারণ মাথা তোমার চিরিক মারে একটু টকবক করে মাথা পড়ে যায়। মনে রাখতে হবে গোটা পৃথিবীর মুসলমানদের একদিকে কারো হাতে আঘাত করে, কারো পা আঘাত করে, মনে রাখতে হবে মিয়ানমার আমার হাত, ফিলিস্তিন আমার পা, ইরাক আমার মাথা, বাংলাদেশ আমার কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ, এভাবে গোটা শরীরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ মনে করে যদি কোনো ব্যক্তি যে আমার আঘাতপ্রাপ্ত হলে মাথা যেমন ব্যথা হয়, মুসলমানদেরকে অন্য রাষ্ট্রে মানলেও আমার মাথা ব্যথা হবে। এটাই ইসলাম, এটাই মুসলমানিত্ব, এটাই হলো ইমানদারের পরিচয়, ঠিক কিনা? কিন্তু আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়। 1986 সালে বাংলাদেশে 68,000 গ্রামের প্রায় 26,000 মাদ্রাসা এবং মসজিদে তালা লাগিয়ে দিয়েছিল বাংলাদেশের কোন এক কুখ্যাত সরকার, ঠিক কিনা? ইতিহাস বলে গেলে চলবে না, ইতিহাস বলে গেলে চলবে না। আমার দিনী ভাইরা, যদিও আমার জন্ম তখন হয়নি, আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার দাদা ওস্তাদ ছিল, আমার বাবা ওস্তাদ ছিল। ইতিহাস তারা দেখেছে, ইতিহাস তারা পড়েছে। 1971 সালে যুদ্ধ যদি আমি দেখি নাই, কিন্তু আমার বাবা ঠিকই দেখেছে, আমার দাদা ঠিকই দেখেছে। তাদের থেকে শুনে আমি বলবো এটাই আমাদের ইতিহাস, এটাই আমাদের স্মৃতি, এটাই আমাদের সিস্টেম, এটাই আমাদের বৈশিষ্ট্য গুণাবলী। আমার দিনী ভাইরা, ইসলাম বিজয় লাভ করেছে, যুদ্ধ হয়, বিগ্রহ হয়ে। ইসলামের সে গাজওয়াগুলো আমরা দেখি নেই, কিন্তু আমরা ইতিহাস পড়েছি, আমরা কোরআনে পড়েছি, আমরা হাদিসে পড়েছি। সুতরাং মুসলমানদেরকে যেখানে যেভাবে যে অবস্থাতে মারুক না কেন, মসজিদে তালাবদ্ধ হোক না কেন, মাদ্রাসায় তালা লাগিয়ে দেখ না কেন, মুসলমান কখনো থেমে থাকবে না, প্রতিবাদ করবে, সাহসিকতার পরিচয় দেবে। এটার নাম ইসলাম। এই জন্য আমার আল্লাহ বলেন, ফামাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন, হেদায়েত যে পাবে তার বৈশিষ্ট্য গুণাবলীর মধ্যে হলো ইসলাম যে পাবে তার সাহস আল্লাহ বাড়ায় দেবে। আমাইয়ুরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যাকান। এবং যাদের হেদায়েত দিবে না তারা হবে সংকীর্ণ, তারা দুর্বল। আচ্ছা, এখন বুকে হাত দিয়ে বলেন যে আপনারা ইসলামটা গ্রহণ করেছেন কিনা, ঈমান এনেছেন কিনা, হেদায়েতের আংশিক অংশ আপনার আমার ভিতরে আছে কিনা? বলেন, কথা বলেন, আছে কিনা? আল্লাহ বলে হেদায়েত যাদেরকে দিয়েছি, ইসলাম পেয়েছে, তাদেরই সাহস, তাদেরই সাহসিকতার পরিচয়। আর যাদেরকে ইসলাম হেদায়েত দেওয়া হয়নি তারা তো কখনো সাহসিকতা পরিচয় দেখাতে পারবে না। সেটা কিরকম? আসুন অপর দিকে সূরা জুমারের দিকে আমরা যাই একটু। সূরা জুমারের মধ্যে আয়াত নাম্বার 22 পারার 20 পৃষ্ঠা। এই কথা বলতে গিয়ে আল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষকে খুলে দিয়েছেন, সে তার জন্য প্রতিপালকের আলোতে ফিরে আসবে। মানে যার বক্ষকে আল্লাহ খুলে দিয়েছেন, অন্তর খুলে দিয়েছেন, সে অবশ্যই ইসলামের দিকে আসবে এবং সে সাহস দেখাবে। এখন বুঝতে হবে, যদি আপনার সংকীর্ণ থাকে, ভয় থাকে, তাহলে বুঝতে হবে যে ইসলামের আলো, কোরআনের যে আলো, ইসলামের যে নিয়ামত আলো, এই আলো, এই নূর আপনার ভিতরে এখনো ঢোকে নেই। যদি ঢুকতো তাহলে ফরিদপুরের জমিনে মধুখালী থানায় মুসলমানদের যিনি ভাইদেরকে হত্যা করা হলো, সেই প্রতিবাদে আপনি গর্জে উঠতেন, ঠিক কিনা? পরিপূর্ণ এখনো আনুগত্য আপনার হয় নাই বিধায় এখনো আপনার ইমানের দুর্বলতা, ইসলামের পরিপূর্ণ প্রবেশ আপনি হতে পারেন নাই বিধায় আপনি এখনো গর্জে উঠতে পারছেন না, এখনো শাসক তৈরি করতে পারছেন না, এখনো সমাজের লিডার তৈরি করতে পারছেন না। যে দেশ মুসলমানদের, মুসলিম কান্ট্রি, গোটা পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি দেশ, সে দেশে মুসলমানদেরকে মারা হয়, কিন্তু সঠিক
সঠিক বিচার এখনো পাওয়া যায় না। সে দেশের মানুষ কোন লজ্জায় বসবাস করে, সে দেশের মানুষ কোন লজ্জায় মুসলমান পরিচয় দেয় আর বলে যে ইসলাম ঠিক আছে, ইসলাম শান্তির ধর্ম। দুঃখে বুক ফেটে যায়, লজ্জা লাগে আমাদের, ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর মুসলমান পরিচয় দেই। কিন্তু মুসলমানের এখনো আঘাতপ্রাপ্ত হবে, মুসলমানের যে পরিপূর্ণ একটা প্রতিবাদী বক্তব্য দেওয়ার মাধ্যমে, স্বাধীনতার মাধ্যমে যে ন্যায় বিচার, সেটা আমরা এখনো কায়েম করতে পারিনি, ঠিক কিনা? এজন্যই তো কই বলেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাদের সিক্ত হস্ত কলম, ঠিক কিনা? স্বাধীনতা হলো আজকে দুর্নীতিবাজ যারা, তাদের সিক্ত হস্ত কলম। এই স্বাধীনতার দোহাই দিয়ে একের পর এক মুসলমানদেরকে, ওলামায়ে কেরামকে আঘাত করছে, একের পর এক ওলামায়ে কেরামকে বন্দী করছে, একের পর এক ওলামায়ে কেরামকে জীবন্ত শহীদ করে দিচ্ছে, পাখির মতো গুলি করে মারছে। মুসলমানরা এখনো গর্জে উঠছে না, মুসলমান তৌহিদি জনতা এখনো টের পাচ্ছে না যে দেশ কোথায় গেছে, সমাজ কোথায় গেছে, ইসলাম কোথায় গেছে। সেই সুদিন আমরা কবে ফিরে পাবো? এখনো সেই দুর্দিন মুসলমানদেরকে, কারণ মুসলমান তো এখনো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেনি, মুসলমান তো এখনো পরিপূর্ণ ঈমান গ্রহণ করেনি, মুসলমান তো এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি। বিধায়ী মুসলমান এখনো মার খায় ফিলিস্তিনে, বিধায়ী মুসলমান এখনো মার খায় গুজরাটে, বিধায়ী মুসলমান এখনো মার খায় মিয়ানমারে, বিধায়ী মুসলমান এখনো মার খায় মায়ানমারে, মুসলমান বিধায়ী মার খায় এখনো বাংলাদেশে, ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন, ইসলামের দিকে যারা আসবে তাদেরকে আমি আল্লাহ আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসবো। আর নূরের দিকে, আলোর দিকে যারা আসলো তারাই তো হেদায়েত প্রাপ্ত। আমার দিনী ভাইয়েরা, ফরিদপুরের মধুখালীতে এভাবে বানল, আজকে ফরিদপুরের মধুখালীতে মারছে, আগামীকাল হয়তো মিঠাপুকুরে মারবে, পরের দিন রংপুরে মারবে, তারপরের দিন ঠাকুরগাঁয়ে মারবে, তারপর দিন দিনাজপুরে মারবে, পঞ্চগড়ে মারবে। এভাবে গোটা বাংলাদেশে একের পর এক যদি হিন্দুবাদীরা, উগ্রবাদী হিন্দুরা মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে, আমার মনে হয় আমরা যে এখন ঝিমিয়ে আছি, ঘুমিয়ে আছি, মনে হয় না এইভাবে ঝিমিয়ে থাকলে, ঘুমিয়ে থাকলে মুসলমানদের বিজয় কখনো আসবে। আশা করা যায়? বলেন, আশা করা যায়? আপনারা তো ঝিমিয়ে আছেন মুসলমান, এখনো আপনারা প্রতিবাদ করতে পারছেন না। আজ থেকে 1.5-2 বছর পূর্বে পীরগঞ্জের জমিনে কোনো একটি এলাকায় উগ্রবাদী হিন্দুরা তাদের বাড়ি ঘর মন্দিরে আগুন লাগিয়েছে। সে দোষ চাপিয়েছে কাদের উপরে? কথা বলেন, কাদের উপরে? মুসলমানদের উপরে। এই কথা কোরআনে কারিমে আল্লাহ কোট করেছেন 1500 বছর পূর্বে, যে এই বৈশিষ্ট্যের লোক হবে, অমাইয়াকসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। কিছু সংখ্যক লোক আসবে, তারা পাপ করবে, অন্যায় করবে, দোষ করবে, আর নিরপরাধ কিছু মানুষের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে কিভাবে দোষারোপ করা যায়, তাদেরকে কিভাবে অপরাধী বানানো যায়, সে অপচেষ্টা যারা চালাবে। মনে হয় এই বিধান, এই সিস্টেম, এই সিচুয়েশন এখনো বাংলাদেশে আসে নাই। আসছে না আসলে পীরগঞ্জে এটা করতে পারতো না। কুমিল্লার জমিনে পূজা মণ্ডপে আজ থেকে 2 বছর পূর্বে করোনাকালীন সময় পূজা মণ্ডপে ওখানে যে অপকর্ম চালিয়েছে, সেটা কি মুসলমান করেছে? জামাত ইসলাম করেছে? হেফাজত করছে? সেটা কি ইসলামী কোন দলের লোক করছে? কোন নেতা করছে? কথা বলেন, কোন সদস্য করছে? কি প্রমাণ হয়েছে? অবশেষে প্রমাণ হয়েছে তাদেরই সেই ঠাকুর, নামধারী ঠাকুররা, তাদেরই সেই লোকরা যারা জয় জয় বলে জোরে জোরে চিল্লায়, রাম রাম বলে চিল্লায়, তাদেরই লোক সেই জায়গায় অপকর্ম চালাইছে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু মুসলমান এখনো জাগ্রত হয় নাই যে এইভাবে তারা দোষ করে
আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়। আর আমরা মুসলমান পরে রয়েছি 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি। কে উপরে হাত বাঁধলো, কে নিচে হাত বাঁধলো, কে কপালে হাত বাঁধলো, আর কে ছেড়ে দিল, কে জোরে আমিন বলল, আর কে আস্তে আমিন বলল, কে 12 তাকবিরি দিল, আর কে 6 তাকবিরি দিল। এভাবে তাকবিরি নিয়ে, এভাবে আমিন নিয়ে, এভাবে জোরে আমিন ধীরে আমিন নিয়ে 8 রাকাত 20 রাকাত নিয়ে মুসলমান যতদিন মারামারি করবে, যতদিন বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যতদিন দলে দলে বিভক্ত সৃষ্টি করবে, ততদিন মুসলমান ঐক্যবদ্ধ হতে পারবে না। আর যতদিন ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে মুসলমানরা যখন করছে আওয়াজ তুলবেন, তো আওয়াজ তুলবে না, ততদিন পর্যন্ত মুসলমান বিজয় লাভ করতে পারবে না, ঠিক কিনা? এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আসার জন্য কি করতে হবে? সকলে মিলে ঈমান আনতে হবে, সকলকে নিজের মতো করে নিজ ইচ্ছায় ইসলামটাকে মেনে নিতে হবে। এখন আমি ইসলাম মানলাম, আমার স্ত্রী মানলো না, স্ত্রী মানলো, পরিবারের অন্য সদস্য মানলো না, পরিবার মানলো, সমাজ মানলো না, সমাজ মানলো, রাষ্ট্রে কায়েম হলো না। ইসলাম যদি কায়েম না হয়, তাহলে মুসলমানদের শান্তি আসবে কোন কায়দা? আমার দিনী ভাইয়েরা, ইসলামটাকে নিজে মানুন, পরিবারকে মানান, সমাজকে জানান, সমাজকে মানান। সকল সমাজ এক হয়ে এই সমাজকে বিনির্মাণ করার জন্য দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি সবগুলোর মুখে লাথি মেরে খান করে চুরমার করে ইসলামটাকে কায়েম করার জন্য, রাষ্ট্রীয়ভাবে বিধান চালু করার জন্য, জারি করার জন্য যে নীতি অবলম্বন করতে হয়, যদিও সেটা কার্ল মার্কসের নীতি হয়, যদিও সেটা আব্রাহামের নীতি হয়, যদিও সেটা গণতন্ত্রের নীতি বর্তমান হচ্ছে, সেটার মাধ্যমে হলেও আজকে আপনাকে সেই স্থানে বসাতে হবে। ইসলামপন্থী, ইসলামওয়ালা মুসলমান যারা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, এদেরকে উপজেলা চেয়ারম্যান, এদেরকে এমপি, এদেরকে মন্ত্রী, এদেরকে ইউনিয়নের চেয়ারম্যান, এদেরকে চৌকিদার, এদেরকে মেম্বার বানিয়ে সমাজে ইসলাম, রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, ঠিক কিনা? সময় এসেছে আবারও, মিঠাপুকুরবাসী আবারও সময় এসেছে। কোথায় আপনি কি করবেন? ইসলামপন্থীকে কোথায় নিয়ে যাবেন? আপনার ইসলামের উদারতা কতটুকু, ইসলাম থেকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ইসলাম গ্রহণ করেছেন, আর কতটুকু আপনি আলোর দিকে এসেছেন, সেটা আবারও প্রমাণ হবে আসতেছে কয়েকদিন পরে। আমার দিনী ভাইরা, প্রশ্ন আসতে পারে যে নির্বাচন নীতি, গণতন্ত্র নীতি এটা ইসলামে হারাম। এক শ্রেণীর আলেমরা, মুফতিরা ফতোয়া দিতে দিতে মুখের ফেনা তুলে ফেলছে, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। কিছুদিন পরে ও হারাম হারাম ফতোয়া দিতে হয়তোবা বলে ফেলবে যে বাড়ি ঘরে যা আছে সবই হারাম। দেখেন নাই কিছু আবাল, কিছু পাগল বলে আরে ফেলের বালতি সরাও, বদনা সরাও, কাদিয়ানীদের প্রোডাক্ট এটা হারাম। কাদিয়ানীদের প্রোডাক্ট বদনা বালতি এই জন্য নাকি হারাম? আমার দিনী ভাইরা, মানে সাধারণত কমন সেন্স না থাকলেও যা বলে, এভাবে ফতোয়া দিতে দিতে একটা দল তৈরি করছে, আর এক শ্রেণী একটা দল তৈরি করছে। মানে মাযহাব, মানহাজ, এই দুই শব্দের ভিতরে আবার পার্থক্য করে বিভিন্ন ফাটল সৃষ্টি করছে। আবার শিয়া সুন্নি, ভালো সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এটা আবার বিভ্রান্ত সৃষ্টি করে, এদের আবার ফাটল সৃষ্টি করছে। একদল বলছে আমি সুন্নি, আর একদল বলছে আমি ভণ্ড সুন্নি, একদল বলছে ও শিয়া, আর একদল বলছে ও প্রকৃত শিয়া নয়, ও ভণ্ড, এ ভালো শিয়া। একদল বলছে এ হেফাজত, একদল বলছে ও জামাত, একদল বলছে ও টুপি অনেক খাড়া, ও জামাত ইসলাম করে। আর এক গ্রুপ বলছে টুপি নিসা, এ হেফাজত ইসলাম করে। আর একদল বলছে টুপি করলে চরমনাই করে। আর এক গ্রুপ বলছে টুপি তাক কিস্তি এ মাছ ভান্ডারি করে। আর একদল বলছে টুপি খুব গোলাকার উঠছে আর জোশি করে। এইভাবে বিভেদ সৃষ্টি করতে 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 বাংলাদেশে আসমানি কিতাব 104 খানা, এরা দলও তৈরি করছে 104 খানা। মানে এমন সূত্র মিলেছে রে বাবা, মানে এত পরিমাণে দলের হিসাব করতে করতে দেখবেন 104টার বেশিও হতে পারে, কম হবে না, বরং বেশি হতে পারে, এত পরিমাণে দল তৈরি করছে। এই জন্য ইসলামটাকে পরিপূর্ণভাবে
ইসলামে প্রবেশ করলেই, ইসলামে ঐক্যবদ্ধ হলেই, ইসলাম গ্রহণ করলেই, রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারলেই শান্তি ফিরে পাওয়া সম্ভব, নসিত ফিরে পাওয়া সম্ভব নয়। কারণ কোরআনের বক্তব্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর রজ্জু, আল্লাহর বিধান, আল্লাহর রশি, আল্লাহর বায়ান, আল্লাহর কিতাব, আল্লাহর ধর্ম, এটাকে তোমরা মেনে নাও, অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, অ্যালাউ করো, আঁকড়িয়ে রাখো, একতাবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়, এটাকেই প্রতিষ্ঠা করো। ওয়ালা তাফাররাকু, ফারাক হইও না, ভিন্ন হইও না, মতভেদ সৃষ্টি করো না, দল উপদল তৈরি করো না। কথাকার। আর আমরা কি বলছি? আমার দল ঠিক, মেরে আকিদা সঠিক হে, মানে যে যার মতো করে ফতোয়া সবাই বলে মেরে আকিদা সঠিক হে, আমার আকিদা ঠিক, ওটাই ঠিক। আর যতগুলো আছে উসকা আকিদা গলদ হে, উসকা আকিদা গলদ হে, উসকা আকিদা গলদ হে। ওদের আকিদার গলদ আছে, ওদের আকিদার সমস্যা আছে, ওদের আকিদা হারাম, ওদের আকিদা ইসলাম পরিপন্থী, ওদের আকিদা কোরআন পরিপন্থী, এইভাবে বক্তব্য দিচ্ছি আর ফতোয়া দিচ্ছি। এই সবাই যদি নিজেরটাই সঠিক হয়, অন্যেরটা ব্যাঠিক হয়, তাহলে ইসলামটা কি? কোন দিন যেন মনে করে যে এই ইসলামটা এইভাবে না এইভাবে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম পূর্বে ছিল প্রাচীনকাল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত এক সিলসিলা, ভিন্নতা সৃষ্টি ছিল, এক এক নবীর সময় এক এক রকম। কিন্তু আপনার আমার নবী সারওয়ারিদু আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তখন থেকে শুরু করে ইসলামটা হলো 5টা জিনিসের মধ্যে। জোরে বলেন কয়টা? আমরা জানি 4টা। হুজুর কেমবা মাঝে মাঝে নতুন নতুন তথ্য দেন। হ্যাঁ, নতুন তথ্য না, এটা কোরআনিক তথ্য, হাদিসের তথ্য এগুলো। এর আগে বলছিলাম ইসলাম হলো 6টা জিনিসের মধ্যে, মানে 6টা হলো ইসলামের খুঁটি। সারা জীবন জানেন 5টা, 6টা। হ্যাঁ, আমি তো হাদিস দিয়ে দলিল দিছি, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, লুলুয়াল মারজান, 5খানা কিতাবে দলিল আছে ইসলামের খুঁটি 6টি। এক নম্বর আনতা আবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। অত কিমুস সালাতা, সালাত কায়েম করা। অত উতিয়া যাকাত আল মাফরুদা, যাকাত প্রতিষ্ঠা করা। অত সুমু রমাদান, সিয়াম পালন করা। এই হলো 4টা পেলাম। অপর হাদিস দ্বারা আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কালিমা পড়ে ঈমান আনা। 2 নম্বরে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। ওয়া ইতাই যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। ওয়াল হাজ্জি, হজ করা। ও সাওমি রমাদান, সিয়াম পালন করা। এখানে 5টি, ওখানে হলো 1টি, মোট হলো 6টি। তার মানে হলো 1 নম্বরটা আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না। এটা হলো ইসলামের প্রথম শর্ত, প্রথম স্তম্ভ, প্রথম খুঁটি। ঈমান আনার পরে এইটা প্রথম কাজ। 1 নম্বর ঈমান, 2 নম্বরে হলো শিরিক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। 3 নম্বর হলো সালাত কায়েম করা। 4 নম্বর হলো সিয়াম পালন করা। 5ম নম্বর হলো যাকাত প্রতিষ্ঠা করা। আর 6ষ্ঠ নম্বরটা অর্থ থাকলেই তার জন্য হজ করা। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, লুলুয়াল মারজান, 5খানা কিতাবে রয়েছে হাদিসগুলো। আমার দিনী ভাইরা, এবারে আসুন শরিয়া হলো 5টার মধ্যে বললাম কেন। 1, আমরা জানি কোরআন কিতাবুল্লাহ। 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাহ। 3 নম্বর আল ইজমা, ইজমা ওয়াল কিয়াস। 4 নম্বরে কিয়াস। 5ম নম্বরটা হলো আলোক্তি, মানে সাহাবীদের বাণী, সাহাবীদের কথা, সাহাবীদের বার্তা, উক্তি। আলোক্তিটা কেন আরবি নয়, কথার ফাঁকে আলোক্তি কথা এসে গেল। মানে ইজমা, কিয়াস, উক্তি। কোরআন সুন্নাহ, অর্থাৎ কোরআন হাদিস, ইজমা, কিয়াস, উক্তি। সাহাবীদের উক্তি ছাড়া, সাহাবীদের বাণী ছাড়া কখনো কোনো ইজমা হয় না। সাহাবীদের রুল ছাড়া,
সাহাবীদের মতভেদ ছাড়া কখনো কোনো কিয়াসও হয় না। এজন্য ইজমা কিয়াসটার সাথে শর্ত হলো উক্তি থাকতে হবে সাহাবীদের, কারণ ইজমা কিয়াসটা সাহাবী ছাড়া কোনো তাবিঈর উক্তি দ্বারা, তাবিঈর কোনো আইম্মায়ে মুজতাহিদদের ইমামের উক্তি দ্বারা আগে কিয়াস হয় না। আগে থাকতে হবে সাহাবীদের যুক্তি, সাহাবীদের উক্তি, তারপরে তাবিঈ, তারপরেই হবে আইম্মায়ে মুজতাহিদগণের উক্তি এবং যুক্তি, তার আলোকে হবে ইজমা এবং কিয়াস। এই পাঁচটা মিলেই হলো ইসলামের শরিয়া। ইসলামের এই পাঁচটা শরিয়া হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উক্তি। এই হলো শরিয়া। তাহলে ইসলাম হলো 6টি পেলাম হাদিস দ্বারা, আর শরিয়া হলো 5টি পেলাম। তাহলে এই 5টা হলো উক্তি। আমার দিনী ভাইয়েরা, তাহলে শরিয়া যদি মানতে হয় অবশ্যই আমাদেরকে কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, ইজমা মানতে হবে, কিয়াস বুঝতে হবে এবং উক্তিও আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উক্তির আলোক ইসলামটাকে জানার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আজকের মূল পয়েন্টটা 3 নাম্বার ইসলাম শব্দ দ্বারা আমরা পেলাম যে সাহস দেখাতে হবে, সাহস থাকতে হবে। 4 নম্বরে আল্লাহ যাকে ইসলামের আলো দেন তারই সে হেদায়েত পান এবং সে সাহসিকতা পরিচয় দেখাতে পারেন। নচেত আল্লাহ যদি কাউকে ইসলামের আলো না দেন, হেদায়েত না পান, তাহলে কখনো সেই পরিপূর্ণ সাহসিকতা পরিচয় দেখাতে পারবেন না। আমার দিনী ভাইয়েরা, দেখুন ইসলামটা কায়েম করতে গিয়ে ফরিদপুরে যেমন শহীদ হলেন 2 জন ভাই, ঠিক একইভাবে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, এখনো হচ্ছে। গোটা পৃথিবীতে, ফিলিস্তিনিতে এখনো চলছে। ইসরায়েল হামলা চালাচ্ছে, ইসরায়েলের বিপক্ষে ইরান হামলা চালাচ্ছে। এইভাবে যদি অন্যান্য আশেপাশে যে মালয়েশিয়া, পাকিস্তান, লেবানন, আবুধাবি, ইয়ামিন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি ফিলিস্তিনের পক্ষে থাকতো, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, মুসলমান রাইফেলের গুলি তো দূরের কথা, বোম তো দূরের কথা, মুসলমানদের চোখের সামনে, মুসলমানদের সামনে একটা আঙ্গুল উঠিয়ে কোনোভাবে বাঁকা কথা বলার ইহুদি খ্রিস্টানরা সাহস পেত না, ঠিক কিনা? আমাদের ঐক্যবদ্ধতা নেই, আমাদের দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতা। আমরা নিজেরাই ইসলামটাকে পরিপূর্ণ জানি না, মানি না, সমাজে কায়েম করি না, রাষ্ট্রে কায়েম করি না, অন্যদেরকে সাপোর্ট করি না। না জানলে বুঝবেন কি? ইসলামটাকে আগে জানতে হবে। আমার দিনী ভাইরা, আসুন ইসলামটাকে জানার, ইসলামটাকে বোঝার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।